হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি একটু বাইরে যাব, তাই ঝটপট কিভাবে মেকআপ করা যায় সেই জিনিসটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি একদম নর্মাল একটি মেকআপ করব, আর তাও আবার করব প্যানকেক দিয়ে। দেখা যাক আমি কিভাবে করি। আসলেও আপনাদের সামনে, ক্যামেরার সামনে আমি করছি, জানি না কতটুকু কেমন ভালো হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে ভালোভাবে মুখটাকে ফ্রেশ করে নিয়েছি, আর অলরেডি আমি গোসল দিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি এই যে প্যানকেকটা মুখে লাগিয়ে নিচ্ছি। এই মেকআপটা ভালোভাবে স্কিনের সাথে মিশাতে হবে, নইলে পরে স্কিনের উপরে এগুলো দেখা যাবে। আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা প্যানকেকের তুলি না, এটা আমার অন্য একটা ইসের তুলি ছিল, যার কারণে আম্মু নড়াচড়া করে না শোনা। ক্যামেরাটা যদি একটু নড়াচড়া করে আপনারা কিছু মনে করবেন না, কারণ পাশেই আমার একটা ছোট্ট বেবি আছে। আমি মেকআপে লাস্টে ওকে দেখিয়ে দেব। আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবং এটা আমি একটু গলাতেও দিয়ে দেব, যাতে মুখের কালার আর গলার কালার সেম হয়। কারণ গলায় যদি আমি মেকআপ না করি তাহলে গলাটা কালো কালোই রয়ে যাবে, আর মুখটা ফর্সা দেখা যাবে। দেখে আমি সরা আমাকে একটু করতে দাও। আমি একদম নর্মালভাবে করব, যাতে বোঝাই না যায় যে আমি মেকআপ করছি। আমি আজকে আমার ভাইয়ের বাসায় যাব। জাস্ট সামান্য একটু মেকআপ করে বাইরে বের হব। আমার অলরেডি মেকআপ হয়ে গেছে। এখন এটাকে আমি একটু জাস্ট শুকাবো, কারণ না শুকালে আমি ফেস পাউডারটা দিতে পারবো না। এর কারণে আমি মেকআপটা শুকিয়ে নিচ্ছি। এই যে আমার ছোট্ট বেবিটা অলরেডি রেডি, সেও বাইরে যাবে, আর আমার ক্যামেরার সামনে উকি মারছে। ক্যামেরার সামনে বেবিরা আসবে, এটাই স্বাভাবিক, কারণ ছোটো বাচ্চারা তো মায়ের ছাড়া কিছু বোঝে না। আমার মেকআপ শুকিয়ে গিয়েছে। এখন আমি এই ফেস পাউডারটা ব্যবহার করতেছি। আমি ফেস পাউডারটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে মুখের স্কিনের উপরে ভেসে না ওঠে। জানি না কতটুকু কেমন হচ্ছে, তারপরে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন।
আমি একদম সিম্পল আজকে সাজবো। আমার ফেস পাউডারটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হালকা একটু হাত দিয়ে ব্লেন্ড করে নেব। আসলে আমার তুলিটা আমি পাচ্ছি না, যাই হোক আমি এখানে হালকা এই কালারটা, নুড কালারটা আমি দেব হালকাভাবে, একদম হালকা। আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করব যাতে বোঝা না যায় যে আমি চোখের উপর কোনো আইশ্যাডো দিয়েছি। এই যে ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি আইলাইনারটা পরে নেব। এখন আমি আইলাইনার পরে নেব। জানি না কেমন হচ্ছে, আইলাইনারটা পরতে গেলে আমার হাত কাঁপে। সবারই হাত কাঁপে কিনা আমি জানি না, তবে আমার একটু বেশি কাঁপে। কাদের কাদের হাত কাঁপে কমেন্টসে জানেন। আমার এই আইলাইনারটা এতটাই ভালো লাগে যে আমি অলরেডি ইউজ করতে করতে শেষ করে ফেলছি। দেখে আম্মু নড়াচড়া করে। আমার আইলাইনার দেওয়া ডান। আমার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আমি জানি না ভালো হয়েছে কি মন্দ হয়েছে, কতটুকু কেমন হয়েছে। বলো।
পরে মা, আমরা এখন বাইরে যাব না। এই যে আমার আইলাইনার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চোখে কাজল পরে নেব। এটা হলো, এই কাজলটা অনেক ভালো। আমার বেবিটা আমার সাথে কথা বলতে আসছিল। এখন আমি কাজলটা পরে নেব। কাজলটা আমি পরে নিচ্ছি। কাজল পরার ডান, বাট আমার এখানে একটু আইলাইনার লাগবে। কাজল পরার পর বোঝা যায় যে আসলে আইলাইনারটা কোথায় কম আছে। অলরেডি আমার কাজল করা হয়ে গিয়েছে। এখন আপনারা বলেন কেমন লাগছে। এখন আমি বুড়োটা আর্ট করব। বুড়োটা আমি অতটা ভালো আর্ট করতে পারি না, জানি না কেমন হবে। আমি এই কালারটা বুড়ো আর্ট করবো। আম্মু নাড়াচাড়া করে না মা। ক্যামেরাটা নড়ছে আম্মু। বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করাটা অনেক টাফ। যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে একমাত্র তারাই বোঝে। আমার এটা কিন্তু দুই কালারের। এটা হলো একদম আপনার ডার্ক কফি কালারের মতো, আর এটা হলো ব্ল্যাক কালার, আর এটা হলো ডার্ক ব্রাউন। আমি ব্রাউনটাই নিচ্ছি। অলরেডি আমার ব্লু আর্ট করাও হয়ে গিয়েছে। জানি না কার কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট বক্সে। এখন আমি জাস্ট এই কালারের
একটা লিপ লাইনার দিয়েই আমি ঠোঁটটাকে আর্ট করে এবং এটাই পরে নেব হালকা। আমি লিপ লাইনার দিয়েই লিপস্টিকটা কমপ্লিট করে নিলাম। এখন বলেন তো আমার কি দেওয়া বাকি আছে, যেটা আপনাদের চোখে ধরা পড়ছে কিনা। আমি এখন ব্লাশনও দেইনি। ব্লাশন আমি এই যে অনেকটি কালারের মধ্যে যে কোনো একটি কালারের ব্লাশন দেব। একদম হালকাভাবে, যাতে বোঝা না যায়, কিন্তু জাস্ট গালটা পিঙ্ক পিঙ্ক লাগবে। অলরেডি আমার ব্লাশন দেওয়ার ডান। এখন আমি হালকাভাবে নাকের উপর একটু গ্লোসি টানটা দেব। অলরেডি আমার মেকআপ করা হয়ে গিয়েছে। আপনারা বলবেন যে কেমন হয়েছে। এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেব। চেঞ্জ করে পুরা লুকটা আপনাদের মাঝে নিয়ে আসছি। অলরেডি আমার সব কিছু ডান। আমি ড্রেসও পরে এসেছি। এটা আমার ড্রেস আর এটা আমার মেকআপ। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।